Assalamu alaikum. Hey everyone, this is Said Mohammad Iqbal. Welcome to my YouTube channel MSI Vlogs. গতকাল এক ভাই আমার একটা ভিডিওতে কমেন্ট করছে যে ভাইয়া আয়কর আয়কর বলতে ওই যে মোটরসাইকেলের যে ট্যাক্স একটা হওয়ার সম্ভাবনা আছে এগুলা নিয়ে কিছু বলেন, এগুলা নিয়ে কেন কিছু বলতেছেন না। তো ওনার কথার যেই অ্যাঙ্গেলটা ছিল বা যেই সিস্টেমে উনি কথাটা বলছে, যেই মুডে উনি কথাটা বলছে, একটু অ্যাংরি বা একটু রাগ নিয়ে এই কথাটা বলছে যে কেন আমি একটা ইনফ্লুয়েন্সার, আমি কেন এইগুলা নিয়ে কথা বলতেছি না। রিসেন্ট আমরা দেখছি যে বাইক বা যে কোনো জিনিসই হচ্ছে সিগনালে অটো মামলা হচ্ছে, মানে আপনি যদি দাগ পার করেন বা এরকম কিছু সিগন্যাল টিগনাল না মানেন, তবে এটার পিছনে আবার ব্যাপার আছে। এটার জন্য আপনার বিআরটিএর নাম্বার প্লেট লাগবে হয়তো, এখন আবার বিআরটিএর নাম্বার প্লেটও বাধ্যতামূলক করতেছে, এ ধরনের কিছু ব্যাপার আছে। এখন যেই টপিকটা নিয়ে ভাই আমাকে কথা বলতে বলছে, আসলে এর আগেও অনেক এরকম ভাইরাল টপিক বা এরকম গভর্নমেন্ট টপিক বা এরকম দেশের সিস্টেমের টপিক আছে। এই ধরনের কোনো টপিক নিয়ে বা ভাইরাল যে ব্যাপারগুলো, রিসেন্ট যে ঘটনাগুলো ঘটে যায়, ওগুলো নিয়ে আমি খুব একটা কথা বলি না, কারণ আসলে আমি সাধারণ একটা মানুষ অ্যান্ড সাধারণ জীবনযাপন অ্যান্ড সাধারণ কথাবার্তাই বলি। ওই ধরনের হঠাৎ করে একটা নতুন টপিক আসলো, ওইটা নিয়ে একদম পিছিয়ে পড়ে যাব, ব্যাপারটা ওরকমও না আমার, এই জন্য আমি এইগুলা নিয়ে কথা বলি না। তারপরেও আপনি যেহেতু বলতে বলছেন, আমার পয়েন্ট অফ ভিউ অ্যান্ড আমার অ্যাঙ্গেল অফ ভিউটা টোটালি ডিফারেন্ট, অন্য সবার সাথে হয়তো মিলবে না, বা আপনি যেভাবে চাইছেন কথা বলার, মানে আমার কাছ থেকে যেটা শুনতে চাইছেন ওইটা হয়তো শুনতে পারবেন না। শোনেন তাহলে একটা কথা, এই পৃথিবীতে আমরা যখন জন্মাইছি তখন হয়তো জীবনে একটা ভুল করে ফেলছি, মানে হয়ে গেছে এটা নিজের অজান্তে। অ্যান্ড এই দেশে জন্মে আমরা জীবনের সবচেয়ে বড় ভুলটা করছি। এই দেশে আমরা কেউ ভার্জিন না, জানেন, কারণ লাইফ আমাদের এমনভাবে টাপ করে ফেলছে যে এই দেশে আমরা আর কেউ ভার্জিন নেই। জন্মের পরে আমরা এই দেশে ভার্জিনিটি হারায় ফেলছি, কারণ আমাদের লাইফ, আমাদের সিস্টেম এই দেশের আমাদেরকে এমনভাবে টাপ করে ফেলছে। এবার আসেন মজার ব্যাপারে। আজ থেকে বেশি দিন না, কিছুদিন আগেই, কয়েক মাস আগেই একটা ঘটনা ঘটছে। মোবাইল ফোনের রেজিস্ট্রেশন করতে হবে, অ্যান্ড মোবাইল ফোনের রেজিস্ট্রেশন করানোর এই ধান্দায় এই আপনাদের সবাইকে, আমাদের সবাইকে মাথাটাকে পাজল করে রাখা হয়েছে যে আরে হ্যাঁ, মোবাইল তো কিনছি, বাইরে থেকে তো আনাইছি, এখন এটা আসলে কি হবে। অ্যান্ড তারপরে কি হইলো, মোবাইল ফোনের কাহিনীর পরে শুরু হইলো তেলের কাহিনী। তখন মোবাইল ভুলে গেছেন, রেজিস্ট্রেশন করছেন চাই করেন নাই, তাই না? মোবাইল কি বন্ধ হয়েছে? হয় নাই। আমি নিজে ওই টাইমে বাইরে থেকে ফোন আনায় চালাইতেছি 17 Pro Max, কই বন্ধ তো হয় নাই, গেল এক। তারপরে হচ্ছে তেলের কাহিনী, তেলের কাহিনীতে এই পাস সেই পাস, অমুক পাস তমুক পাস, ভাই এগুলার কিছুই থাকবে না, অমুক কার্ড তমুক কার্ড। সিস্টেম, দেশের আইন অ্যান্ড সব কিছু হচ্ছে একের পর এক আপনাকে পাজল করবে। এখন এই যে মোটরসাইকেলের এটা নিয়ে আন্দোলন করবে, এনেই করবেন সে করবেন, পাজল থাকবেন ভাই। একদিকে আপনি আমি পাজল থাকবো, একদিকে আরেক কাহিনী হয়ে যাবে। দেশের, নট অনলি দেশের, ফুল পৃথিবীর সিস্টেমটাই এরকম। তা আমি একটা ভালো বুদ্ধি দিই আপনাদেরকে, এই সমস্ত সিস্টেম, এই জিনিসপত্র, এগুলা নিয়ে সারাদিন চিন্তা ভাবনা না করে কিভাবে ইনকাম বাড়ানো যায়, কিভাবে লাইফস্টাইলটাকে ভালো করা যায়, কিভাবে ফ্যামিলিটাকে আরেকটু ভালো জায়গায় নেওয়া যায়, এগুলো নিয়ে চিন্তা করি চলেন। কারণ আজকে তেলের ঝামেলা, কালকে মোবাইলের ঝামেলা, এরপরে চালের দাম বাড়বে, তেলের দাম বাড়বে, মানে এগুলা হইতেই থাকবে ভাই। এগুলো আপনি আমি এইভাবে টেনে ঠেকাইতে পারবো না। এইভাবে আপনার আমার লাইফ নষ্ট হয়ে যাবে। তো লাইফ তো নষ্ট করা যাবে না, তাই না? লাইফ ঠিক করতে হবে। একটা জিনিস মনে রাখবেন, জীবনে খরচ কমিয়ে আপনি লাইফটা সুন্দর করতে পারবেন না। তার চেয়ে যদি ইনকাম বাড়িয়ে লাইফটা সুন্দর করতে পারেন, তাহলে আপনার লাইফস্টাইলটা আরেকটু উপরে যাবে। সো এত কিছু ওই দেশে কি হচ্ছে না হচ্ছে এগুলো মাথায় রাখেন। যদি আপনার সাধ্যের মধ্যে থাকে যে এটা আমি বন্ধ করতে পারবো বা এটা নিয়ে আমি কথা বললে কিছু হবে, তাহলে ওটা নিয়ে কথা বলা উচিত ভাই। যেখানে আপনার কথার কোনো ভ্যালু নাই, ওইখানে আপনার কথা বলার মানে ব্যাপারটা কি হবে জানেন? কুকুরের রেসের মধ্যে আপনি হয়তো চিতা হয়ে তাদের সাথে রেস খেলতেছেন। ভাই চিতার স্পিড এমনিতেই বেশি, তো কুকুরের সাথে রেস করে ওর দেখানোর দরকার নাই যে ওর স্পিড বেশি। আমি যেটা বলবো, আপনি আপনার মানে আপনি যেখানে ঘুষি দিলে কাজ হবে ওইখানেই ঘুষি দেন। যেখানে ঘুষি দিলে আপনার হাত ভাঙবে বা সে বুঝবেও না আপনি ঘুষি দিছেন, তো ওইখানে ঘুষাঘুষির কোনো দরকার নাই। এ হলো অবস্থা। জাস্ট একটা কমেন্টের উত্তর দিতে আমার এতগুলা কথা বলতে হয়েছে, তাহলে চিন্তা করেন সব কমেন্টের উত্তর দিতে গেলে আমি মনে হয় আমার এই লাইফে যতগুলা ভিডিও করছি, যতগুলা কমেন্ট আসছে, সবার উত্তর যদি এইভাবে দিতে যাই, আরও 2-1 জনম আমার লাগবে। আচ্ছা চলেন আমরা বাইক চালাই। আমার এমনিতে আজকে বেশি ভালো লাগতেছে না, মানে আবহাওয়াটাও ভালো না, শরীরও ভালো লাগতেছে না। অ্যান্ড আপনি তো শুধু আপনারটা বললেন যে বাইকের এই ট্যাক্স বা এগুলা, ভাই ট্যাক্স তো আমরা দিয়েই বাইক চালাই, তাই না? চলেন বের হয়ে কথা বলি। বাংলাদেশে জাপানি বাইক হোক, ইন্ডিয়ান বাইক হোক, এগুলা বেশিরভাগই কিন্তু ইন্ডিয়া হয়েই আসতেছে। ইয়ামাহার বাইকও আমরা ইন্ডিয়ানটাই বেশি পাই, অ্যান্ড দেখা যায় সুজুকি বা এগুলাও। এখন হোন্ডার কিছু মডেল ইন্ডিয়া, বা এটা আমি হোন্ডার ব্যাপারটা জানি না, হোন্ডা নিয়ে আমি
কাজ কম করছি আসলে। আর ইন্ডিয়ান যে বাইকগুলো আছে বাজাজ, টিভিএস, হিরো, এগুলো তো ইন্ডিয়া থেকে আসে। একটা জিনিস চিন্তা করে দেখেন, রয়্যাল এনফিল্ড থেকে শুরু করে যে কোনো বাইক, আপনার ইয়ামাহা R15 বা এই বাজাজ, এগুলা ইন্ডিয়াতে যে দাম, ওটার সাথে যদি ডলারেও কনভার্ট করেন বাংলাদেশের দামে, তারপরেও বাংলাদেশে কিন্তু আমাদেরকে অনেক বেশি ট্যাক্স দিয়ে এই বাইকগুলা কিনতে হইতেছে। ট্যাক্স অনেক বেশি, তাই না? তা না হলে তো R15 ইন্ডিয়ায় যে দামে পাওয়া যায়, আমরা এত বেশি দামে কেন কিনতেছি? শুধুমাত্র আমাদের দেশে বাইকটা ঢোকার সময় ট্যাক্সটা বেশি দিয়ে কিনতে হইতেছে। এই যে একবার আমরা ট্যাক্স কিন্তু বাইকের দিলাম। অ্যান্ড সেকেন্ড, আরেকটা জিনিস চিন্তা করেন, বাইকের কাগজ হাইয়েস্ট আমরা একবারে করতে পারি হচ্ছে 10 বছরের, এরপরে আর বাইকের কাগজ লাগে না, কারণ এরপর পরে বাইক আর চলে না আসলে। 10 বছরের পরে একটা বাইক খুব কমই মানুষ চালায়, এবং ওইটা আর ইসের আন্ডারে থাকে না, এই ট্যাক্স টোকেন বা রেজিস্ট্রেশন ওর আন্ডারে থাকে না। কি যেন একটা পাস নিয়ে নিলেই তারপরে সারা জীবন ওই বাইকটা আপনি চালাইতে পারবেন, এরকম একটা লই আমার জানা আছে। এখন কথা হচ্ছে, আমরা যে ট্যাক্স টোকেন রিনিউ করি, যারা 2 বছরের পেপার করি, 2100 টাকা, মাঝে মধ্যে 3300 টাকা লাগে বা 2300 টাকা, এরকম মেবি চার্জটা। অ্যান্ড প্রতি 2 বছরে একবার আমরা রিনিউ করতেছি না। যারা 10 বছরের না করি, 10 বছর পর্যন্ত তো করতে হয় মানে 8 বার, একবার হচ্ছে রেজিস্ট্রেশনের টাইমে আর বাকিগুলা হচ্ছে রেজিস্ট্রেশনের পরে, মানে পরবর্তী 2 বছর পর পর। তাহলে এই যে ট্যাক্সটা দিতেছি, এটাকে আমরা ট্যাক্সের টোকেন বলি, যে টোকেনটা আমরা সাথে রাখি। তাহলে তো এইটা কি? তাহলে এখন যদি আবার মোটরসাইকেলের উপরে স্পেশালি ট্যাক্স বা রোড ট্যাক্স বা এরকম কিছু দেয়া লাগে, তাহলে এতদিন আমরা ইম্পোর্টে যে ট্যাক্সটা দিতেছি, এতদিন আমরা 2 বছর পর পর বা একবারে 10 বছর যেই ট্যাক্সের টোকেনটা নিতেছি ট্যাক্স ব্যাংকে জমা দিয়ে, তাহলে এইটা আমরা এতদিন কি করলাম? কিছুই করলাম না ভাই। মোটরসাইকেল যতদিন ধরে বাংলাদেশে ঢুকছে ততদিন ধরে তো এই লই চলতেছে, হঠাৎ করে এখন এসে অন্য ল কেন? এটা কি আমাদের পাজল করা না? অবস্থাটা হয়ে গেছে হচ্ছে আমাদের ওই যে পাজল খেলে না, পিকচার পাজল। তো একটু পরপর পিকচার পাজল, একটু পরপর ঝড় চলে আসতেছে। যেই একটু আমরা গুছায় নিয়ে আসি যে এই ছবিটা এরকম, ঠিক ওই সময় আবার ঝড় এসে ওইটাকে নষ্ট করে দিতেছে। মানে আমাদেরকে পাজলটা গুছায়া যে একটা সুন্দর ছবিটা যে তৈরি করতে দিবে, দেশটা যে সুন্দরভাবে একটা সেট আপে আসবে, এই সেট আপটা কেউই করতে দিতেছে না ভাই। যেই আসতেছে সেই শুধু পাজল করতেছে, জনগণকে পাজল করতেছে। একটা জিনিস কি জানেন, ভেজা সাবানের মতো যে কোনো জিনিস যত বেশি চাপ দিয়ে ধরবেন, যদি একবার পিছলে যায় তাহলে কিন্তু তত বেশি দূরে গিয়ে পড়বে। তো আমার মনে হয় বাংলাদেশ গভর্নমেন্ট, সেটা যে সরকারি থাক, তাদেরও এটা মাথায় রাখা উচিত যে আসলে জনগণকে অতিরিক্ত চাপ দিলে কিন্তু আমাদের ইতিহাস কি বলে, আসলে কেউ বেশি দিন থাকতে পারে নাই। তো আসলে এটা সবার বুঝে তারপরে জনগণ যাতে ভালো থাকতে পারে সেইভাবেই সম্ভবত সবার ল বা এই ধরনের আইনগুলা সেট করা উচিত। এখন মোটর সাইকেলের উপর আমি কিছু কিছু জায়গায় শুনতেছি 250 সিসির উপরে যেগুলা, ওইগুলাকে 10,000 টাকার আন্ডারে আনবে। আরে ভাই, এটা কি ছেলে খেলা? 25,000 24,000 টাকায় একটা গাড়ির ট্যাক্স হইতেছে। এখন হ্যাঁ, বলতে পারেন যে গাড়ির দাম আর মোটর সাইকেলের দাম তো অলমোস্ট সেম। গাড়ির দাম আর মোটর সাইকেলের দাম কি অলমোস্ট সেম হওয়া উচিত? পৃথিবীর আর কোন দেশে এই ধরনের প্র্যাকটিস বাইক, এগুলাকে আমি বলবো এই প্র্যাকটিস বাইকের দাম আর গাড়ির দাম সেম? আমার তো মনে হয় না আর কোনো দেশে আছে। পাশের দেশ ইন্ডিয়াতেই দেখেন না, আমরা তো পাশের দেশ থেকেই শিক্ষা নেই বা পাশের দেশের সাথে তুলনা করা উচিত আমাদের। তো পাশের দেশ ইন্ডিয়াতে দেখেন, নেপালে দেখেন, এদিকে মিয়ানমারে দেখেন, এরকম কি হয়? তো আসলে এইগুলা হুদাই আমাদেরকে একটা মানসিক চাপের মধ্যে রাখা, যে এই আসতেছে, ওই আসতেছে, এই ল হইতেছে, ওই ল হইতেছে। মানে একটা দেশের নিয়ম এমন হওয়া উচিত যাতে এই দেশের জনগণ সুখে শান্তিতে এবং ঠান্ডা মাথায় থাকতে পারে। এই জন্যই তো, তাই না, একটা গভর্নমেন্ট ক্ষমতা আসে। এখন একটা গভর্নমেন্ট এসে যদি এইভাবে একের পর এক নিয়ম চেঞ্জ করে, আমি কিন্তু কোনো দল করি না, আগেই বলি, একদম আমি কোনো দল করি না। আমি জাস্ট মানব দল যেটা, সাধারণ জনগণ দল যেটা, এটাই করি। আমরা যাতে সুখে শান্তিতে শান্তভাবে থাকতে পারি, আমি এই দল করি ভাই, এছাড়া আর কোনো দল করি না। আর সেকেন্ড হচ্ছে, ভাইয়ের ওই যে ওই কমেন্টটার উত্তর আরেকবার দেই, ভাই আপনিও যেমন সাধারণ নাগরিক, আমিও সাধারণ নাগরিক। আমি জাস্ট ভিডিও বানাই, তাও এই প্ল্যাটফর্ম যেখানে আপলোড দেই, ইউটিউব বা ফেসবুক, এগুলার কোনোটার মালিক বাংলাদেশ বা আশপাশের কেউ না, আমেরিকা। অ্যান্ড আমাদের পেমেন্টও আমেরিকা থেকে হয়, সেটাও আবার ডলারে। তো আমার কাজটা হচ্ছে আমেরিকার সাথে ওরা একটা ভালো প্ল্যাটফর্ম বানাইছে, যেটার মাধ্যমে আমি লাইফস্টাইল আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি, ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি, আপনাদের কমেন্ট থেকে অনেক কিছু শিখতে পারতেছি, এতটুকুই। তো এইটাকে আসলে অত বড় ভাবার কিছু দরকার নাই যে ইনফ্লুয়েন্সাররা না জানি কি, এরকম কিছু না ভাই। আমরা নায়ক নায়িকা, গায়ক গায়িকা এমন কিছুই না যারা ইউটিউব বা ফেসবুকে কাজ করতেছি। আমরা জাস্ট ভালো লাগা থেকে এই কাজগুলো শেয়ার করতেছি। তো আমাদের কাজও এইটা না যে সরকারের বিরুদ্ধে বা সিস্টেমের বিরুদ্ধে লড়াই করা। তবে হ্যাঁ, এটা আমাদের দায়িত্ব যে সিস্টেম যদি উল্টাপাল্টা হয়ে যায়, এটাকে শুধরে আনার জন্য এটার নিয়ে 2-4 লাইন বা 2-4টা কথা আমাদের বলা উচিত। একটা জিনিস মাথায় আনেন তো ভাই, ধরেন আজকে আমি সরকারের বিরুদ্ধে রাস্তায় দাঁড়ায় গেলাম, পুরো প্ল্যাকার্ড ট্যাকার্ড নিয়ে রাস্তায় দাঁড়ায় গেলাম, কালকে আমি অ্যারেস্ট।
অ্যান্ড আমি যদি অ্যারেস্ট বা গুম হই এতে কার কি যাবে আসবে? কিছু ইনফ্লুয়েন্সার আমাকে নিয়ে ভিডিও বানাবে, ভিউ কামাবে, অ্যান্ড তারপরে তারাও ভুলে যাবে। নতুন আরেকটা টপিক আসবে, এরপরে ওইটা নিয়ে ভিডিও বানাবে, ভিউ কামাবে। এই তো, তাই না? লাইফটা হয়ে গেছে খুব স্বার্থপর ভাই। আমাদের মধ্যে ইউনিটি নাই। ইউনিটি যদি থাকতো তাহলে এইভাবে যে যা খুশি আইন করে আমাদের উপরে চাপাইতে পারতো না। পাশের দেশ ইন্ডিয়ায় 10 পয়সা, 10 টাকা, 1 টাকা, 2 টাকা বাড়লে ওটা নিয়ে আন্দোলন হয়, ওরা কেনা বাদ দিয়ে দেয়। আর আমাদের দেশে দাম বাড়লে এটা স্টাইল হয়ে দাঁড়ায় যে এই জিনিসটার দাম বেশি, এটা আমি ব্যবহার করি, আমি অনেক বড় লোক। আর কিছু লোক ওই জিনিসটা না কিনতে পেরে ওই জিনিসটা লাইফ থেকে বাদ দিয়ে দিতেছে। তো এরকম স্বার্থপরতা হচ্ছে আমরাই করতেছি। তো যেখানে আমরাই এত বড় স্বার্থপরতা করতেছি সেখানে তো আমাদের সাথে এরকম কিছুই হবে, তাই না? সবচেয়ে আগে যেটা দরকার এখন, এটা হচ্ছে আমাদের জনগণের মধ্যে ইউনিটি। আমরা যদি ইউনিটি ঠিক রাখতে পারি, আমরা যদি একসাথে থাকতে পারি, আমাদের মতের যদি মিল থাকে, তাহলেই একমাত্র, শুধুমাত্র তাহলেই একমাত্র যে যা খুশি আমাদের উপরে চাপায় দিতে পারবে না। তা না হলে আপনি রাজাকে বসাবেন, রাজা আপনাকে শোষণ করবে, এরকমটাই হবে। সেটা যে রাজাই আসুক, আমি কোনো রাজাকে দোষ বা গুণ বা এরকম কোনো কিছু দিব না, এরকমটাই হবে। কারণ দেখছেন তো কারিনা কায়সার অসুস্থ হয়েছে ভাই, এক একজন এক এক রকম উক্তি ছাড়তেছে। একজন বলতেছে যে মানে ফুচকা খায়া ঝামেলা হয়েছে, একজন বলতেছে জ্যাক ড্যানিয়েল হাফ বোতল খায়া ঝামেলা হয়েছে। ভাই একটা মানুষ অসুস্থ হয়েছে, আগে সে সুস্থ হোক না। মানে তারা নিয়ে এত ভিউ কামাই করার জন্য তারা যা খুশি তা বানায় দিতেছে ভাই। মানে মোবাইল জার্নালিস্ট যারা আছে এরা কিভাবে যে আসলে এই মানে এইগুলা লাইসেন্স কিভাবে পাইতেছে এরকম নিউজ করার জন্য, যা তা মানে যারে খুশি পচাইতেছে, যারে খুশি উঠাইতেছে, মানে একটা বিধিকিচ্ছা অবস্থা ভাই। এই জন্য আসলে এই সমস্ত টপিক বা এগুলা নিয়ে কথা বলা আমার কাজ না, আমি কথা বলতেও চাই না। আমি ডেইলি লাইফ ব্লগ করি, মোটরসাইকেল নিয়ে কথা বলি। প্লিজ ভাই আমাকে রাজনৈতিক ব্যাপারে কথা বলতে বললেন না। যতটুকু আমার ভালো লাগবে ততটুকুই বলবো, যতটুকু ভালো লাগবে না ততটুকু বলবো না। অ্যান্ড আমার কাজ কি জানেন? আমার কাজ সুস্থ থাকা, ভিডিও বানানো, অ্যান্ড একটু পরে আমি জিমে যাবো, ব্যায়াম করবো। আমরা আজকের ভিডিও থেকে বিদায় নেই, কারণ টপিক অন্যদিকে চলে গেছে। যদি আজকের এই ভিডিওতে কোনো কিছু ভালো লাগে, ছোট করে একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। Chill bro. Check the mic and make sure it sound right, boys.